কল্পনা করুন আপনি শান্তিতে ঘুমাচ্ছেন, ঠিক তখনই একটি ফোন কল এলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চিৎকার করে বলছে, আমেরিকার দিকে 5টি সোভিয়েত নিউক্লিয়ার মিসাইল ধেয়ে আসছে, হাতে সময় মাত্র 20 মিনিট। ঠিক সেই সময় কি করবেন আপনি? পাল্টা আক্রমণ করবেন নাকি অপেক্ষা করবেন নিশ্চিত হওয়ার জন্য? 1983 সালের 26শে সেপ্টেম্বর রাশিয়ার একটি সিক্রেট বাংকারে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা ছোট যান্ত্রিক ত্রুটি আর একটা ফোন কল, যা প্রায় 3 মিলিয়ন মানুষের জীবন কেড়ে নিতে বসেছিল। কিন্তু কিভাবে আমরা বেঁচে ফিরলাম সে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে? আজ আমরা জানবো ইতিহাসের সেই ভয়ঙ্কর সবচাইতে ভীরের গল্প। 80-র দশকের শুরু, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দাকুরাল সম্পর্ক। সবাই ধরে নিয়েছে যে কোনো মুহূর্তে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ঠিক সেই সময়ে মস্কোর কাছে একটি অতি গোপন বাংকারের ডিউটিতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। তার কাজ ছিল সোভিয়েত ইউনিয়নের আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট সিস্টেম মনিটর করা। সহজ ভাষায় বলতে গেলে, আমেরিকা যদি কোনো মিসাইল ছোড়ে তবে তার স্ক্রিনে সেটা সবার প্রথমে দেখা দেবে। রাত তখন ঠিক 12:40। হঠাৎ বাংকারের বড় স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল লঞ্চ। সিস্টেমে দেখাচ্ছে আমেরিকা থেকে একটি আইসিবিএম বা অত্যন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। অফিসার লেফটেন্যান্ট কর্নেলের হার্টবিট বেড়ে গেল। তিনি ভাবলেন হয়তো এটা ভুল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার আবার চিৎকার করে উঠল। দ্বিতীয় মিসাইল, তারপর তৃতীয় মিসাইল, চতুর্থ মিসাইল, শেষ পর্যন্ত মোট 5টি মিসাইল ধেয়ে আসার সংকেত দিচ্ছে সিস্টেম। অফিসার লেফটেন্যান্ট কর্নেলের সামনে তখন ফোন। তিনি যদি ওপর মহলে ফোন করে রিপোর্ট করেন যে আমাদের উপরে হামলা হয়েছে, তবে সোভিয়েত ইউনিয়ন পাল্টা কয়েক হাজার পারমাণবিক বোমা আমেরিকার দিকে ছুড়ে দেবে। কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। অফিসার লেফটেন্যান্ট কর্নেলের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, দ্য ডিসিশন। অফিসার লেফটেন্যান্ট কর্নেলের ট্রেনিংয়ে শেখানো হয়েছিল নিয়ম অনুযায়ী তাকে সাথে সাথে রিপোর্ট করতে হবে, কিন্তু তার বিবেক বলছিল অন্য কিছু। তিনি ভাবলেন, আমেরিকা যদি সত্যিই হামলা করে তবে মাত্র 5টি মিসাইল কেন পাঠাবে? তারা তো পাঠাবে শত শত মিসাইল, যাতে আমাদের পাল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতা না থাকে। এখন সবাই তার দিকে তাকিয়ে আছে। তিনি কি ফোন করবেন নাকি এটাকে ফলস অ্যালার্ম বলে এড়িয়ে যাবেন? যদি তিনি ভুল হন তবে রাশিয়ার কোটি কোটি মানুষ মারা যাবে এবং তিনি হবেন ইতিহাসের সবচাইতে বড় অপরাধী। তারপর হাত কাঁপতে কাঁপতে তিনি ফোন তুললেন। ওপাশে ছিল ডিউটি অফিসার। লেফটেন্যান্ট কর্নেল বললেন, ইট ইজ এ ফলস অ্যালার্ম, এটা কম্পিউটারের ভুল। পরবর্তী 15 মিনিট ছিল মানব ইতিহাসের সবচাইতে দীর্ঘ সময়। বাংকারের সবাই চুপচাপ অপেক্ষা করছে। সবাই ভাবছে সত্যি কি মিসাইল এসে পড়বে? 15 মিনিট তো পার হয়ে গেল, কিন্তু এখনো কোনো তো বিস্ফোরণ হলো না এবং আকাশও তো একদম পরিষ্কার। পরবর্তীতে তদন্তে দেখা গেল, রাশিয়ার স্যাটেলাইট সূর্যের আলোকে মেঘের উপরে প্রতিফলিত হতে দেখে সেটাকে মিসাইল লঞ্চের আগুন ভেবে ভুল করেছিল। ভাবুন তো, একটা সাধারণ ঘটনা প্রায় মানব সভ্যতাকে মুছে দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, লেফটেন্যান্ট কর্নেল স্তানিস্লাভ পেত্রোভকে সেদিন কোনো পুরস্কার দেওয়া হয়নি, বরং নিয়ম ভঙ্গের জন্য তাকে চাকরি ছাড়তে হয়েছিল। দীর্ঘ সময় পৃথিবী জানতে পারেনি এই মানুষটা আমাদের সবাইকে বাঁচিয়েছিলেন। পরবর্তীতে 2004 সালে তাকে ওয়ার্ল্ড সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। কি মনে হয় বন্ধুরা, আজকের এই হাইটেক যুগেও কি আমরা নিরাপদ, নাকি কোনো ছোট যান্ত্রিক ত্রুটি আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ এমন মানুষের গল্প আমাদের সকলকেই জানা উচিত। এবং আরও এমন ইতিহাসের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।